হ্যালো, সৌমস ফিটনেস ব্লগ থেকে বলছি। আমার অনেক স্টুডেন্টদের কিছু প্রশ্নের উত্তর ভাবলাম কয়েকটা ভিডিওর মাধ্যমে দেব। তো আজকে জন্মাষ্টমীর সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি। তো আমার স্টুডেন্টরা অনেক প্রশ্ন করে, তো অত প্রশ্নের উত্তর তো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তো আমি ঠিক করলাম এক একটা প্রশ্নের উত্তর এক একটা ভিডিওর মাধ্যমে যদি দেওয়া যায়। তো প্রথম প্রশ্নটা আমি ক্লিয়ার করি। তাদের তো সব প্রশ্ন ফিটনেস লাইনেই। ফিটনেস দুনিয়ায় সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে এখনকার দিনের নিউ জেনারেশন যে বডি বিল্ডিং করছে, এই বডি বিল্ডিংয়ের অর্থটাই সবার কাছে পরিষ্কার নয়। বডি বিল্ডিং কথাটার কিন্তু অনেক বড় অর্থ। বডি বিল্ডিংয়ের দুটো ফেজ থাকে, একটা ইনার ফেজ, একটা আউটার ফেজ। সবাই ওই আউটার ফেজটার দিকেই দৌড়য়, কেউ ইনার ফেজটাকে নিয়ে ভাবে না। মেডিকেল সায়েন্স বলে, মেডিকেল সায়েন্সের কাছে কিন্তু ওই আউটার বডি বিল্ডিং ওই মাসল বানানো, হেভি চেহারা তৈরি করা, ওটা কিন্তু বডি বিল্ডিংয়ের মিনিং নয়। বডি বিল্ডিংয়ের মিনিং হলো তোমার বডি বিল্ডিংটা তখনই সার্থক হবে তুমি কতটা ভেতর থেকে সুস্থ, কতটা ভেতরটাকে বিল্ডিং করতে পেরেছো। আউটার ফেস আছে, অবশ্যই আছে, কিন্তু এই আউটার ফেস ইনার ফেস কম্প্যাক্ট নিয়ে বডি বিল্ডিং। আমি বডিটাকে বিল্ডিং করলাম কোথায়? আমি ওপরে দেখতে আমার বডিটা সুন্দর তৈরি করলাম, মাসকুলার, কিন্তু ভেতরে আমি উইক। তাহলে সেখানে তো বডি বিল্ডিং কথার অর্থটা সম্পূর্ণ হলো না। আমার বডি তো বিল্ড আপই হলো না, আমি ভেতরে রুগ্ন থেকে গেলাম, ওপরে একটা ফর্স শোকেস তৈরি করলাম। বডি বিল্ডিং কথার মানে হচ্ছে বাইরের সাথে সাথে ভেতরটাকেও মজবুত তৈরি করা, সেইটা হচ্ছে বডি বিল্ডিং। বোঝা গেল? তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমি প্রথম ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারলাম। আশা করি এটা যদি কারোর ইনফরমেটিভ লাগে শেয়ার করো। ওকে।